ওকে, আজকে হচ্ছে আমরা খুবই সিম্পল কয়েকটা জিনিস নিয়ে কথা বলবো, যেটা হচ্ছে ফার্স্টে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আইডিএলই। তো এখানে তোমরা দেখতে পেতেছো যে আইডিএলইর ফুল মিনিং কি, ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট অ্যান্ড লার্নিং এনভায়রনমেন্ট। তো যখনই তোমরা হচ্ছে তোমাদের পিসিতে পাইথন ইনস্টল করবা, সাথে সাথে তোমাদের পিসিতে এই আইডিএলই ও ইনস্টল হয়ে যাবে। তো সেটা তুমি কোথায় পাবা? তোমাদের উইন্ডোজের এখানে হচ্ছে সার্চ করবা আইডিএলই, এটা লিখে যখন সার্চ করবা, দেখো এখানে আইডিএলই নামে আইডিএলই শেল, দেন হচ্ছে তোমার পাইথন যত নম্বর ভার্সন তুমি তোমার পিসিতে ইনস্টল করবা সেই ভার্সনটা দেখাবে। আমার 3.9.7 ভার্সন ইনস্টল করা, তাই এখানে সেটা শো করলো। ওকে, আমি এখন এটা বড় করি। তো এইখানেই মেনলি আমি এখন কিছু টুকটাক কোড করে তোমাদের দেখাবো, ঠিক আছে? আমি এখনই কোড এডিটরে যাব না, কারণ কোড এডিটর হচ্ছে অনেকে প্রবলেম মানে অনেকেই দেখাইছে যে কোড এডিটরটা ইনস্টল করতে পারতেছে না। তো সেই জন্য আমার একটা এক্সট্রা ভিডিও বানাইতে হবে। সেই জন্য আমরা এখন আইডিএলিতে কোড করে কিছুটা প্র্যাকটিস করে নিই, দেন হচ্ছে আমরা কোড এডিটরে গিয়ে প্র্যাকটিস করব। আচ্ছা, তো এখানে আমরা ফার্স্টেই একটা ফাংশনের সাথে আমরা পরিচয় হব, বাট ফাংশনটার আগে প্রিন্ট ফাংশন, সেটার আগে আমি তোমাদের যেই জিনিসটা দেখাবো সেটা হচ্ছে স্ট্রিং। স্ট্রিং বলতে আমরা মেনলি কি বুঝি? যখন আমরা কোনো কোটেশনের মাঝখানে কোনো কিছু লিখি, যেমন হ্যালো ওয়ার্ল্ড। আচ্ছা, কোটেশন জিনিসটা কি আগে আমি বলি। কোটেশন জিনিসটা কি, যখন আমরা এখানে এই চিহ্নটা দেই, ঠিক আছে? তো এখানে দেখো তুমি যখন দুইটা করে দিছো, ঠিক আছে, সেটাকে বলা হবে ডাবল কোটেশন, ঠিক আছে? আর যখন তুমি এখানে কি বলে একটা একটা করে দিছো, সেটাকে বলা হবে হচ্ছে সিঙ্গেল কোটেশন। আমি এন্টার দিলে আবার নিচে এটা এমনিতেই আসছে, বাট মেনলি হচ্ছে দেখো ডাবল কোটেশন আর সিঙ্গেল কোটেশনের মধ্যে পার্থক্য কি আমি নোটপ্যাডের মধ্যে দেখাই। নোটপ্যাডের মধ্যে হচ্ছে আমি যদি এখানে এটা দেই, ঠিক আছে, এটা কি হবে বলো তো? এটা হবে ডাবল কোটেশন, ঠিক আছে? এখানে দুইটা যেহেতু, তাই এটা হচ্ছে ডাবল কোটেশন। আর নিচে আমি দেই, নিচে হচ্ছে সিঙ্গেল কোটেশন, মানে কি একটা করে। তো আমাদের স্ট্রিং কোনটা? যখন আমরা এই ডাবল কোটেশন বা সিঙ্গেল কোটেশনের মাঝখানে কোনো কিছু লিখবো, সেটাই হয়ে যাবে আমাদের স্ট্রিং, ঠিক আছে? যেমন আমি এখানে দেখাই, আমি আবার আইডিএলইটা ওপেন করি, আমি বারবারই ওপেন করব কারণ নতুন করে লিখবো আবার। তো আমি এখন ডাবল কোটেশন নিই, হ্যাঁ, ডাবল কোটেশন নিলাম। এখন এটার মাঝখানে আমি যা কিছু লিখবো সব কিছুই হয়ে যাবে কি স্ট্রিং। যেমন আমি এখানে যদি লিখি এখন হ্যালো ওয়ার্ল্ড, হ্যাঁ, এখানে হচ্ছে আমি হ্যালো ওয়ার্ল্ড লিখলাম, তাহলে এটা কি, এটা হবে হচ্ছে একটা স্ট্রিং, ঠিক আছে? আমি সেম যদি এখন সিঙ্গেল কোটেশনের ভিতরে লিখি, সিঙ্গেল কোটেশন কি, বাংলাদেশ বাংলাদেশ ইজ এ বিউটিফুল কান্ট্রি, হ্যাঁ, ওকে, বাংলাদেশ ইজ এ বিউটিফুল কান্ট্রি, এইটা আমি কি করলাম, একটা সিঙ্গেল কোটেশনের মাঝখানে দিলাম। এইটাও আমাদের স্ট্রিং হিসেবেই গণ্য হবে, এবং মাঝখানে এটা কতটুকু লেখা সেইটা মানে ডাজেন্ট ম্যাটার, তোমাদের এখানে সব কিছুই হয়ে যাবে স্ট্রিং, এই পুরোটাই হচ্ছে একটা স্ট্রিং। এমনকি আমি যদি ধরো এখানে যদি আমি দা কাউ প্যারাগ্রাফ, এখান থেকে দা কাউ প্যারাগ্রাফও নিয়ে আসি, ঠিক আছে? এখান থেকে দা কাউ প্যারাগ্রাফকে আমি কপি করলাম, এখান থেকে এতটুকু কপি করে আমি যদি এই ডাবল কোটেশন বা সিঙ্গেল কোটেশনের ভিতরে লিখে দিই, হ্যাঁ, ডাবল কোটেশন সিঙ্গেল কোটেশন ডাজেন্ট ম্যাটার, এটার ভিতরে যদি আমি পেস্ট করে দিই, দেখো এই পুরাটাই কিন্তু এখন এই যে ডাবল কোটেশন দিয়ে শুরু হয়েছে এবং ডাবল কোটেশনে শেষ হয়েছে। অথবা আমি চাইলে এখানে সিঙ্গেল কোটেশনও দিতে পারবো, সিঙ্গেল কোটেশন দিলে তো এই মাঝখানে যতটুকু আছে এই পুরাটাই হয়ে যাবে কি স্ট্রিং, ঠিক আছে? তো আমি এখন এন্টার দিই, দেখো এই পুরাটাই হচ্ছে স্ট্রিং। আমি সেম জিনিসটাই আবার সিঙ্গেল কোটেশনের ভিতরে লিখি, দেখাও প্যারাগ্রাফটা, এখন এই পুরাটাই হচ্ছে কি স্ট্রিং, আমাদের মানে এই কোটেশনের ভিতরে যেটা আছে পুরোটাই হচ্ছে স্ট্রিং। এখন আমি আবার যদি এন্টার দিই, তাহলে এটা মেনলি স্ট্রিংই হচ্ছে ইয়ে হয়েছে, দেখায় শো করছে। ওকে, তাহলে তোমরা বুঝতে পারছো স্ট্রিং মেনলি কি। ওকে, এখন আমরা যদি নিচে আরেকটা লাইন আমরা লিখি, সেটা হচ্ছে যে যদি 50 লিখি, তাহলে সেটা কি, সেটা স্ট্রিং থাকবে না, সেটা হয়ে যাবে নাম্বার, ঠিক আছে? যেমন আমি এখানে 100.50 দিলাম, তাহলে এখানে এটাও হয়ে যাবে নাম্বার, ঠিক আছে? তো মেনলি নাম্বার হচ্ছে কোনো কোটেশনের ভিতরে থাকবে না। এখন যদি আমি এই নাম্বারটাকেই ধরো এই কোটেশনের ভিতরে দিয়ে দিই, তাহলে এটা হয়ে যাবে স্ট্রিং,
ঠিক আছে, এখানে ছোট দেখা যেতেছে, একটু কষ্ট হবে হয়তো বা দেখতে, বাট আমি যখন কোড এডিটরে লিখবো তখন জুম করতে পারবো। এটা জুম হইতেছে না হয়তো বা কোনো কারণে, বাট এটা মানে হচ্ছে যদি আমি কোটেশনের ভিতরে লিখি তাহলে সেটা হয়ে যাবে স্ট্রিং। ডাবল কোটেশনের ভিতরে লিখে দেখাই। ডাবল কোটেশনের ভিতরে আমি কত লিখলাম 500, দেন হচ্ছে 50, দেন হচ্ছে কি বলে দুইটা মানে ডাবল কোটেশন দিলাম, তাহলে এটা হচ্ছে স্ট্রিং হিসেবে শো করছে, এটা নাম্বার হিসেবে শো করে নাই। তো মেনলি হচ্ছে তোমরা পার্থক্যটা বুঝে গেছো যে যখনই তোমরা কি করবা একটা কি বলে আইডিয়ালিটা কোথায়, যখনই তোমরা একটা ডাবল কোটেশন বা সিঙ্গেল কোটেশনের ভিতরে কিছু লিখবা, সেটা হোক কোনো সেন্টেন্স অথবা হোক কোনো নাম্বার, সেটা স্ট্রিং হিসেবে কাজ করবে। আর যখনই তোমরা একটা নাম্বার লিখবা কোনো কোটেশন ছাড়া, তখন সেটা নাম্বারই শো করবে। কিন্তু তোমরা কিন্তু কোটেশন ছাড়া কিন্তু কোনো সেন্টেন্স বা ওয়ার্ড তুমি লিখতে পারবা না, ঠিক আছে? তাহলে তোমাদের ইরর শো করবে, কারণ এটা স্ট্রিং আকারে শো করাইতে হবে। ওকে, তো এই গেল আমাদের স্ট্রিং আর নাম্বারের পার্থক্য। ওকে, তো এখন আমরা আসি হচ্ছে ফাংশন। আমাদের ফার্স্ট ফাংশন যেটা, সেটা হচ্ছে প্রিন্ট ফাংশন। তো প্রিন্ট ফাংশন কি? প্রিন্ট ফাংশন হচ্ছে কোনো কিছু প্রিন্ট করতে পারে, ঠিক আছে? ফাংশন হচ্ছে এমন একটা লজিক যেটা হচ্ছে কোনো কাজে আমরা লাগাইতে পারি। তো প্রিন্ট হচ্ছে একটা ফাংশন যেটা হচ্ছে কোনো কিছু প্রিন্ট করতে পারবে, ঠিক আছে? তো ফাংশন সম্পর্কে আমি নেক্সটে অনেক ডিটেলসে একটা ভিডিও বানাবো, কারণ ফাংশন অনেক বড় একটা জিনিস, এটা এভাবে বোঝানো যায় না। বাট তোমরা বুঝে রাখো যে প্রিন্ট হচ্ছে একটা ফাংশন যেটা হচ্ছে কোনো কিছু প্রিন্ট করতে পারে। তো আমি এখন প্রিন্টের ভিতরে একটা কী বলে একটা স্ট্রিং প্রিন্ট করে দেখাই। সেটা হচ্ছে যে আই অ্যাম এ স্টুডেন্ট। হ্যাঁ, আই এম এ স্টুডেন্ট দিয়ে দিলাম, আই এম এ স্টুডেন্ট। দেন হচ্ছে যেহেতু আমি ডাবল কোটেশন দিয়ে শুরু করছি, আমি ডাবল কোটেশন দিয়ে শেষ করতে হবে। দেন হচ্ছে আমি এন্টার দিয়ে দিলাম। দেখো আই এম এ স্টুডেন্ট, এটা প্রিন্ট করলো সে, ঠিক আছে? মানে কি প্রিন্ট ফাংশনটা কী করতে পারে? কোনো কিছু প্রিন্ট করতে পারে। আগেও দেখছো এখানে, বাট এটা কিন্তু প্রিন্ট হয় নাই। অন্য কোনো কোড এডিটরে যখন তুমি লিখবা, ভিএস কোড বা অ্যাটম বা হচ্ছে অ্যানাকোন্ডা যখন লিখবা, তখন মানে অ্যানাকোন্ডায় লিখলে ওইটা আলাদা ব্যাপার, বাট হচ্ছে যখন তুমি ভিএস কোড লিখবা তখন কিন্তু এইভাবে শো করবে না। তোমার প্রিন্ট ফাংশন দিয়ে কোনো কিছু প্রিন্ট করে দেখাইতে হবে, নাহলে এরর দেখাবে। ওকে, দেন হচ্ছে আমরা চলে যাই হচ্ছে প্রিন্ট ফাংশন। আচ্ছা, প্রিন্ট ফাংশন আরেকটা দেখাই যে সে নাম্বারও প্রিন্ট করতে পারে। যেমন আমি এখানে 50 দিই, এটা হচ্ছে একটা নাম্বার, সে 50 নাম্বারটা প্রিন্ট করে দেখাইলো। এখন আমি এটার ভিতরে একটা দশমিক নাম্বার দিই, দশমিক নাম্বার দিলাম, এইটাও সে প্রিন্ট করে দেখাইলো। তো প্রিন্ট ফাংশনটা মেনলি কোনো কিছু প্রিন্ট করতে পারে, সেটা হোক স্ট্রিং অথবা সেটা হোক কোনো নাম্বার। তো আমি সিঙ্গেল কোটেশনের একটা কিছু প্রিন্ট করে দেখাই। সিঙ্গেল কোটেশনের ভিতরে হচ্ছে যে মাই নেম ইজ রায়হান, ঠিক আছে? তো সিঙ্গেল কোটেশন দিলাম, দেন হচ্ছে ব্র্যাকেটটা ক্লোজ করলাম। তো অবশ্যই প্রিন্ট ফাংশনের পরে কিন্তু তোমাদের এখানে সেমিকোলন দেওয়া লাগবে না, ঠিক আছে? এটা হচ্ছে পাইথনের একটা সুবিধা, এখানে সেমিকোলন লাগবে না। দেন হচ্ছে এন্টার দিবা, তাহলে হচ্ছে এখানে মাঝখানে যতগুলো লেখা আছে স্ট্রিংয়ের ভিতরে সব কিছু এখানে প্রিন্ট করে দেখাই দেবে। ওকে, এটা সিম্পল একটা জিনিস, বাট আমি ডিটেলসে আর কি বললাম। তো এখন আমরা এখন হচ্ছে আমরা ডেটা টাইপ নিয়ে আলোচনা করব। তো আমরা হচ্ছে এখানে দাকাওয়াল লাগবে না, আমি এটা স্ট্রিংয়ের জন্য ব্যবহার করলাম। আচ্ছা, পাইথন ডেটা টাইপ। তো ডেটা টাইপ মেনলি কি? পাইথন হচ্ছে অনেক ধরনের ডেটা টাইপ আছে। মেনলি এখানে কয়টা ডেটা টাইপ? 8টা ডেটা টাইপ আছে। একটা হচ্ছে ইন্টিজার, একটা হচ্ছে ফ্লোট বা ফ্লোটিং পয়েন্ট, স্ট্রিং, একটা কি লিস্ট, একটা ডিকশনারি। হ্যাঁ, এটার ফুল মিনিং হচ্ছে ডিকশনারি। একটা হচ্ছে টুপ মানে টুপল, দেন হচ্ছে সেট মানে সেটস, আর বুলিয়ান মানে কি বুলিয়ান ট্রু ফলস। তো এখন আমরা আমাদের যেই তিনটা আমি শিখবো এখানে, এখন আমি যেটা শিখাবো সেটা হচ্ছে ইন্টিজার, ফ্লোট আর স্ট্রিং। বাকিগুলো হচ্ছে পরে শেখাবো, কারণ এগুলো ডিটেলস আলোচনা করতে হবে, ঠিক আছে? লিস্ট, ডিকশনারি, টুপলস এগুলো ডিটেলস আলোচনা করতে হবে, বাট স্ট্রিং, ফ্লোট, ইন্টিজার এটা আমরা এখনই জেনে যাব। তো ফার্স্টে আমরা ইন্টিজারটা দেখি। ইন্টিজার মেনলি কোনগুলো? দশমিক ছাড়া নাম্বার, মানে যেগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা, যেমন 3, 300, 200, 400, 500, 50, 20, 25, 30, 80, যাই হোক সব কিছুই হচ্ছে ইন্টিজার, ঠিক আছে? কারণ এটা কি দশমিক নাম্বার না, ঠিক আছে? দশমিক নাম্বার হইলেই সেটা হয়ে যেত ফ্লোটিং পয়েন্ট বা ফ্লোট নাম্বার। দেখো এখানে ফ্লোট নাম্বার কোনগুলো দেওয়া আছে? 2.3, 4.6, এমনকি 100.0, এইটাও হচ্ছে ফ্লোটিং নাম্বার, কারণ এখানে 100 পূর্ণ সংখ্যা, বাট দশমিক দিয়ে তো একটা জিরো লাগাইছে, তো সেই জন্য এটা হচ্ছে একটা ফ্লোটিং নাম্বার। তো ইন্টিজার আর ফ্লোটিং নাম্বারের পার্থক্য বুঝতে পারছো?
ইন্টিজার হচ্ছে দশমিক ছাড়া নাম্বারগুলো সবগুলো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 একেবারে যত আছে সব দশমিক ছাড়া সব নাম্বার হচ্ছে ইন্টিজার। এবং ফ্লোটিং নাম্বার কোনগুলা? ফ্লোটিং নাম্বার কি এইগুলাই, বাট দশমিক দশমিক মানে যেই সংখ্যাগুলোর মধ্যে দশমিক থাকবে সেগুলো হচ্ছে ফ্লোটিং নাম্বার। যেমন 1.1 1.0 হলেও সেটা ফ্লোটিং নাম্বার, 2 2.0 হলেও 2.0 2.1 2.5 মানে দশমিক আছে এরকম সব নাম্বারই হচ্ছে ফ্লোটিং নাম্বার। আর স্ট্রিং তো আমি বললামই যে স্ট্রিং হচ্ছে যে এখানে কোটেশনের ভিতরে যদি থাকে, দেখো এখানে ডাবল কোটেশনের ভিতরে হ্যালো আছে, এটা একটা স্ট্রিং। এখানে স্যামি, এটা হচ্ছে একটা সিঙ্গেল কোটেশনের ভিতরে আছে, এটা একটা স্ট্রিং। এবং এখানে একটা সংখ্যা আছে যেটা 2000, এটা নাম্বার, বাট যখন এটা আমি একটা কোটেশনের ভিতরে হোক, সেটা ডাবল কোটেশন বা সিঙ্গেল কোটেশন, ওটার ভিতরে যখনই থাকবে তখন সেটা হয়ে যাবে কি, সেটা হয়ে যাবে স্ট্রিং। ঠিক আছে, তো এখানে সবগুলোই মেনলি স্ট্রিং। এবং সব মানে এই যতই নাম্বার থাকুক, এখানে যদি দশমিক নাম্বার যেগুলো, এগুলার পাশে যদি আমি মানে কোটেশন লাগাই দিতাম, এগুলো হচ্ছে স্ট্রিং হয়ে যেত। তো এইটাই মেনলি ইন্টিজার, ফ্লোটিং নাম্বার এবং হচ্ছে স্ট্রিং নাম্বারের পার্থক্য। তো আমি লিস্ট হচ্ছে দেখতে এরকম, আমি হালকা একটু ধারণা দিয়ে রাখি, বাট লিস্ট সম্পর্কে বিস্তারিত ভিডিও পরে আসবে। লিস্ট হচ্ছে এখানে মানে থার্ড ব্র্যাকেট বা এখানে বলে স্কোয়ার ব্র্যাকেট, প্রোগ্রামিংয়ের ভাষায় স্কোয়ার ব্র্যাকেটের ভিতরে যদি এরকম একটা নাম্বার বা একটা স্ট্রিং বা কোনো ফ্লোটিং নাম্বার, অথবা যদি আরও অনেক কিছু থাকতো, যেমন ধরো এখানে নিলাম 10, 20, তারপর 50.55, তারপর হচ্ছে স্ট্রিংয়ের ভিতরে হ্যালো, দেন হচ্ছে দেন হচ্ছে আমি নিলাম সিঙ্গেল কোটেশন, সিঙ্গেল কোটেশনের ভিতরে নিলাম হচ্ছে ওয়ার্ল্ড, তারপর হচ্ছে সিঙ্গেল কোটেশন, দেন হচ্ছে আমি ক্লোজ করলাম কি স্কোয়ার ব্র্যাকেট দিয়ে। তাহলে এটা কি হয়ে গেল, একটা লিস্ট হয়ে গেল। হ্যাঁ, মানে এটা হলো আমি স্কোয়ার ব্র্যাকেট দিয়ে এখানে শুরু করলাম এবং স্কোয়ার ব্র্যাকেট দিয়ে এখানে শেষ করলাম। তাহলে এটা কি হয়ে গেল, একটা লিস্ট হয়ে গেল। তো লিস্ট সম্পর্কে আমি মানে পরবর্তীতে একটা বড় ভিডিও বানাইতে হবে, এটা ভবিষ্যতে আসবে, এখন বিগিনার লেভেলে এটা জানতে হবে না। আর ডিকশনারি হচ্ছে দেখতে এমন, টুপলস হচ্ছে দেখতে এমন, সেট হচ্ছে দেখতে এমন, এবং বুলিয়ান হচ্ছে ট্রু ফলস। এগুলো সম্পর্কে আমরা পরে আলোচনা করব। ওকে, এখন আমাদের লাস্ট যে টপিকটা সেটা হচ্ছে তোমাদের টাইপ ফাংশন। হ্যাঁ, এখন আমি আবার এটা একটু ক্লোজ করি, আমি আরেকটা আইডিয়ালি ওপেন করি। তো এখন হচ্ছে টাইপ ফাংশন। তো আমরা কি কি শিখলাম, আগে হচ্ছে প্রিন্ট ফাংশন শিখছি। আমি প্রিন্টটা একটু দেখাই নেই। প্রিন্ট আমরা ফাংশন কিভাবে বুঝবো, প্রিন্ট যে একটা ফাংশন, যখনই আমরা কোনো কিছু লেখার পরে এরকম ফার্স্ট ব্র্যাকেট দুইটা একসাথে দিব, তখন সেটা হয়ে যাবে কি প্রিন্ট ফাংশন, মানে সেটা হয়ে যাবে ফাংশন। আর এটা যদি বলে এটা কি ফাংশন, তখন বলবো এটা প্রিন্ট ফাংশন। ওকে, এখন আমরা দেখাবো টাইপ ফাংশন। টাইপ লিখলাম, তারপরে আমি দুইটা ফার্স্ট ব্র্যাকেট দিলাম, ফার্স্ট ব্র্যাকেট, এবং সে ক্লোজ করলাম ফার্স্ট ব্র্যাকেট। তো এটাকে বলা হয় ব্রেসেস। তো এইটা হয়ে যাবে টাইপ ফাংশন। ঠিক আছে, এখন পর্যন্ত কিন্তু ফাংশন না। যখনই আমি এখানে ফার্স্ট ব্র্যাকেট ব্রেসেসটা দিলাম, তখনই সেটা ফাংশন হয়ে গেল। এবং যদি কেউ জিজ্ঞেস করে যে এটা কি ফাংশন, তখন বলতে হবে টাইপ ফাংশন। তো টাইপ ফাংশন দিয়ে মেনলি কী করে, টাইপ ফাংশন দিয়ে মেনলি ডেটা টাইপগুলো দেখা হয়। ঠিক আছে, তো এখন ইরর দেখাইতেছে কারণ আমি এটার ভিতরে কিছু দেখি নেই, আমি দেখাইতেছি। টাইপের ভিতরে দেখো, আমি টাইপের ভিতরে কি করলাম, একটা স্ট্রিং নিলাম। ঠিক আছে, যেমন আমি নিলাম হচ্ছে বাংলাদেশ ইজ এ লার্জ, যাই হোক লার্জ কান্ট্রি বা স্মল কান্ট্রি, যাই হোক, তো কান্ট্রি। দেন হচ্ছে আমি কোটেশনটা ক্লোজ করলাম। যদি তুমি ফার্স্টে ডাবল কোটেশন দাও, তাহলে তোমার শেষেও ডাবল কোটেশন দেওয়া লাগবে। দেন হচ্ছে আমি ফার্স্ট ব্র্যাকেটটা শেষ করলাম, ক্লোজ করলাম। দেন হচ্ছে যখনই এন্টার দিব, দেখো এখানে দেখাইতেছে এটা কি স্ট্রিং টাইপের। ঠিক আছে, কারণ এটা কি স্ট্রিং টাইপ। আমি আরেকটা টাইপ দিই। এখন হচ্ছে আমি কি করব, সিঙ্গেল কোটেশন দিব। সিঙ্গেল কোটেশনের ভিতরে আমি লিখব মাই নেম ইজ কি রায়হান। ঠিক আছে, আমি সিঙ্গেল কোটেশন দিলাম, ব্র্যাকেট ক্লোজ করলাম। এখন যদি আমি এটার এন্টার দিই, তাহলে দেখাবে এটাও হচ্ছে স্ট্রিং। তো টাইপ দিয়ে মেনলি ডেটা টাইপগুলো দেখা হয়, যে এটার এই স্ট্রিং, এইটার ডেটা টাইপ কি, এটা ডেটা টাইপ হচ্ছে স্ট্রিং, এবং এইটার ডেটা টাইপ কি, এটার ডেটা টাইপ হচ্ছে স্ট্রিং। ওকে, এখন আমি চলে যাই হচ্ছে আমি স্ট্রিং দেখাইলাম, স্ট্রিংয়ের পরে হচ্ছে ইন্টিজার। তো আমি এখন টাইপ দিই, একটা ইন্টিজার লিখি যে 5 দিয়ে অনেকগুলো শূন্য দিলাম। হ্যাঁ, তো এটা তো হচ্ছে দশমিক ছাড়া সংখ্যা।
ঠিক না? এটা হচ্ছে একটা পূর্ণ সংখ্যা, দশমিক ছাড়া সংখ্যা, তাহলে এটা নিশ্চয়ই ইন্টিজার হবে। এন্টার দিলাম, দেখেন এখানে ইন্টিজার শো করতেছে, মানে কি এটা ইন্টিজার টাইপ। এটার এইটার ডেটা টাইপ কি ইন্টিজার। ওকে, দেন আরেকটা টাইপ নেই, এটার মধ্যে আমি একে দিলাম 5 আচ্ছা কী করি 0 দেন হচ্ছে দশমিক দিয়ে একটা 0 লাগাই দিলাম। তো যেহেতু দশমিক আছে মানে এইখানে একটা দশমিক আছে, এখানে 0.5ও দিতে পারতাম, 100 দিতে পারতাম, 0.550 দিতে পারতাম। তো আমি এখন সিম্পলি 0 দিয়ে দিই। 0 দিয়ে এখন হচ্ছে আমি যখন এন্টার দিব, দেখেন এখানে ফ্লোট নাম্বার বা ফ্লোট শো করতেছে, মানে কি দশমিক থাকলেই সেটা ফ্লোটিং পয়েন্ট বা ফ্লোট নাম্বার, যেটা আমি এখানে বলে দিছি যে এটা হচ্ছে ফ্লোটিং পয়েন্ট হচ্ছে এটা। ঠিক আছে, তো লাস্ট যেটা আমি দেখাইতে চাই সেটা হচ্ছে যে লিস্ট। তো লিস্ট আমরা ভবিষ্যতে আরও দেখব, এখন আপাতত একটা লিস্ট লিখি টাইপ। এখন টাইপ অবশ্যই ফাংশনটা আগে লিখতে হবে, ফাংশনটা লেখার পরে এটার মাঝখানে লিস্ট লিখতে হবে। এরকম না যে টাইপ লেখার পরে আপনি লিস্ট লেখা শুরু করে দিবেন, না, এভাবে কিন্তু এরর আসবে। আপনাকে কি করতে হবে, ফার্স্টে টাইপ ফাংশন পুরাটা লিখতে হবে। ঠিক আছে, টাইপ ফাংশন পুরাটা লিখতে হবে, দেন এটার ভিতরে লিস্ট লিখতে হবে। আমি একটা লিস্ট লিখি 10, অবশ্যই কমা দিয়ে লিস্ট লিখতে হয়, 10, 50, 30, দেন হচ্ছে একটা ফ্লোটিং পয়েন্ট নেই, হ্যাঁ ফ্লোটিং নাম্বার, আরেকটা ফ্লোটিং নাম্বার নেই 0। ঠিক আছে, এখন একটা স্ট্রিং নেই ডাবল কোটেশনের স্ট্রিং হচ্ছে আইএসটি নিলাম, একটা স্ট্রিং যেমন চায়, দেন মানে কমা দিয়ে এলিমেন্টগুলো নিতে হবে। এগুলো প্রত্যেকটা হচ্ছে এলিমেন্ট, যে 10, 50 এগুলো হচ্ছে প্রত্যেকটাই হচ্ছে এলিমেন্ট। ঠিক আছে, তো এগুলোকে বলা হয় এলিমেন্ট। কমা দিয়ে প্রতিটা হচ্ছে অনেকগুলো এলিমেন্ট আছে, এখানে কয়টা আছে, 1, 2, 3, 4, 5, 6টা এলিমেন্ট আমি টাইপ করছি এখন পর্যন্ত। আরেকটা এলিমেন্ট টাইপ করি, সেটা হচ্ছে যে ডাবল কোটেশন দিয়ে লিখছি, এখন সিঙ্গেল কোটেশন দিয়ে লিখব। এখন হচ্ছে কি লেখা যায়, আমি লিখি হচ্ছে স্টুডেন্ট, যা মনে আসতেছে। তো এটা সিঙ্গেল কোটেশন দিয়ে শেষ করলাম। তো এখন যদি এটা হচ্ছে মাঝখানেরটা হচ্ছে লিস্ট, আর আমি লিস্টটাকে কী করলাম টাইপ ফাংশনের ভিতরে, দেখেন টাইপ ফাংশনের ভিতরে লিখলাম। এখন যখন এন্টার দিব, দেখেন এখানে কি দেখাইতেছে, এটা হচ্ছে একটা লিস্ট। ঠিক আছে, তো এই ছিল আজকের মেনলি, আর মেবি কিছু নাই। ওকে, তো আজকে যা যা করাইলাম সেটা হচ্ছে কী করাইলাম, ফার্স্টে হচ্ছে আইডিয়ালি কি সেটা দেখাইলাম, যে আইডিয়ালি কীভাবে ওপেন করতে হয়। পাইথন ইনস্টল করার সাথে সাথে আইডিয়ালি আপনাদের পিসিতে ইনস্টল হয়ে যাবে। জাস্ট হচ্ছে এখানে আইডিয়ালি লিখবেন আর হচ্ছে এন্টার দিবেন, দেন ওপেন হয়ে যাবে। এখানে আপনারা পাইথন কোড করতে পারবেন। দেন হচ্ছে দেখাইছি হচ্ছে স্ট্রিং আর নাম্বারের পার্থক্য, নাম্বারের মধ্যে ইন্টিজার এবং ফ্লোটিং নাম্বারের পার্থক্য দেখাইলাম। দেন হচ্ছে প্রিন্ট ফাংশন, তারপরে আলোচনা করছি টাইপ ফাংশন নিয়ে, এবং সর্বশেষে এবং সাথে হচ্ছে ইন্টিজার, ফ্লোটিং নাম্বার এবং স্ট্রিং নিয়ে আলোচনা করছি। আশা করি এই পর্যন্ত কারো কোনো প্রবলেম নেই। আগামী ক্লাসে আবার দেখা হবে। ধন্যবাদ।